হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর স্টোরি। আমাদের আজকের স্টোরিটা পাঠিয়েছে চুয়াডাঙ্গা থেকে সাইফ। এটা সাইফের নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সে ইনস্টাগ্রামে আমার সাথে ঘটনাটা শেয়ার করেছে। সো থ্যাঙ্কস এ লট সাইফ আমার সাথে ঘটনাটা শেয়ার করার জন্য। মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে সাইফের নিজের কণ্ঠে তার বর্ণনার একটু স্নিপেট শুনিয়ে দিচ্ছি। আমার ছোটবেলায় ঘটে যাওয়া একটা কাহিনী। ওই জায়গাতে কোনো মানুষ দিনের বেলা যাওয়ার সাহস পায় না। হঠাৎ আমার চেহারাটা আয়না থেকে চলে গেল। চেহারাটার বিবরণ কিভাবে দেবো আমি নিজে এখন বুঝতে পারি না। এত ভয়ঙ্কর একটা চেহারা আর ছিলাম না, এত পরিমাণ ভয় পাচ্ছিলাম। আমার গায়ের ভিতরে একটা শিহরণ দিয়ে উঠলো ফুল বিষয়টা যখন আমার মাথার ভিতরে আসলো আর কি। তাহলে চলুন এবার পুরো ঘটনাটা আমি আপনাদেরকে গুছিয়ে বলি। 2016 সালের দিকে, আজ থেকে প্রায় 8 বছর আগের কথা। সাইফ তখন বেশ ছোট ছিল। তখন সে ক্লাস 4 বা 5-এ পড়তো। তার ছোটবেলার পুরোটা সময় সে তার নানা বাড়িতে কাটিয়েছে। ঘটনা যখন ঘটে তখন সে তার নানা বাড়িতেই ছিল। সাইফের নানির বেশ কয়েকটা ছাগল ছিল। তার ছাগল পালন করার একটা শখ ছিল। সে প্রতিদিন তার ছাগলগুলিকে ঘাস খাওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়ে আসতো, আর সন্ধ্যাবেলা সেগুলোকে আবার মাঠ থেকে ফিরিয়ে নিয়ে আসতো। একদিন বিকেলবেলা সাইফ তার নানা বাড়ির সমবয়সী বন্ধুদের সাথে লাঠিম দিয়ে খেলছিল। ঠিক সেই সময়টাতেই তার নানি এসে সাইফকে বলে যে সে আজ ছাগলগুলি আনতে যাবে না, সাইফ যেন মাঠ থেকে ছাগলগুলিকে নিয়ে আসে। তখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে এমন একটা অবস্থা। মাগরিবের আজান হতে প্রায় 10-15 মিনিটের মতো বাকি। সাইফ ছোট মানুষ, সে তার নানির কথা মতো লাঠিম খেলা বাদ দিয়ে ছাগলগুলিকে নিয়ে আসার জন্য মাঠে যায়। যে মাঠে ছাগলগুলি ছিল সেটা ছিল অনেক বড় একটা মাঠ। মাঠের ঠিক মাঝখানের দিকে একটা ঢিবির মতো উঁচু একটা বড় জায়গা ছিল, আর সেখানে বিশাল বড় একটা আম গাছ ছিল। আম গাছের বর্ণনাটা সাইফের নিজের মুখেই আপনি শুনুন। ছবিতে বাচ্চারা যেভাবে আম গাছ আঁকায় একদম ঝাঁকড়া করে চারিদিকে ইয়ে করে, ওই কোয়ালিটির একদম ছবি টাইপের আম গাছ। ওইটা বিশাল বড় আর বিশাল ঝাঁকড়া, কিন্তু উচ্চতায় বেশি উঁচু না, ডালগুলা সব নিচেই ঝাঁকড়া করে। আর আম গাছের চারপাশে, ওই ঢিবিটার চারপাশে হচ্ছে আপনার তাল গাছ দিয়ে ঘেরা। যেমনটা শুনলেন, আম গাছটা চওড়ায় অনেক বড় ছিল, কিন্তু খুব একটা লম্বা না, অর্থাৎ মোটা এবং খাটো একটা গাছ। তবে অনেকটা এরিয়া জুড়ে গাছটা ছড়ানো ছিল। আর আম গাছের চারপাশে অনেকগুলি তাল গাছও ছিল। এই গাছের বর্ণনাটা কেন দিচ্ছি সেটা একটু পরে বুঝতে পারবেন। আসলে এই ঘটনাটা পুরোটা এই গাছটাকে কেন্দ্র করেই। এলাকার অনেকেই বলে যে এই গাছে নাকি জিন থাকে। লোকমুখে শোনা যায় যে এই গাছে আর তাল গাছের কাছে গেলে বড় বড় সাপ এসে তাড়া করে। জায়গাটা এতটাই ভয়ঙ্কর যে মানুষ দিনের বেলাতেও কেউ গাছের আশেপাশেও যায় না। কিন্তু এর কোনো কিছুই তখন সাইফ জানতো না। সে তার লাঠিম নিয়ে খেলতে খেলতে ছাগলগুলিকে রেখে সেই আম গাছের কাছে চলে যায়। তার মনে হয় এখানে একা একাই সে একটু লাঠিম ঘোরাবে। মাগরিবের আজান পড়ার পর সে না হয় একবারে তার ছাগলগুলিকে নিয়ে বাসায় যাবে, এই ভেবে সে গাছের নিচে গিয়ে লাঠিম ঘোরায়। আর এখানেই সে তার সেই সময়ের সবথেকে বড় ভুলটা করে ফেলে। আম গাছের নিচে গিয়ে সে দেখে গাছের ডালগুলো বেশ নিচু নিচু। চাইলেই সে গাছের ডাল ধরে ঝুলে পড়তে পারে, ডালের উপরে সে উঠে বসতে পারে। সেই ইচ্ছা নিয়েই সে প্রথমে তার লাঠিমের দড়িটা দিয়ে গাছের ডালে পেঁচায়, কিন্তু লাঠিমের দড়ি আসলে অনেক চিকন থাকে, তাই সেটা দিয়ে সে ঝুলতে পারে না। তাই সে নিজেই লাফিয়ে লাফিয়ে গাছের ডালে ধরে ঝোলার চেষ্টা করে। যেই মাত্রই সে গাছের ডালটা ধরে ঝুলে, তখনই মনে হয় কেউ সেই ডালের উপর থেকে লাথি দিচ্ছে। তাও সাধারণ কোনো লাথি না, এমন জোরালো যে পুরো গাছটাই কাঁপতে শুরু করে। এভাবে কয়েকটা লাথির ঝাঁকির পর পুরো শক্তপোক্ত গাছের ডাল একদম ভেঙে নিচে পড়ে যায়। আর সেটা গাছের সাথে লেগেও থাকে না, এটা এমনভাবেই ভাঙে যে গাছ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তবে সৌভাগ্যবশত গাছের ডালটা ভেঙে সাইফের উপর পড়ে না, সেটা তার থেকে একটু পাশে গিয়ে পড়ে। এইখানে দুইটা বিষয় খুব পয়েন্ট করার মতো। যে ডালটাতে সে ঝুলে সেটা কোনো চিকন চাকন ডাল ছিল না, সেটা একটা ক্লাস 5-এর বাচ্চার ভরে ভেঙে যাবে এমন নরম ডাল ছিল না। সাইফের বর্ণনা অনুযায়ী সেটা এতটাই মোটা ছিল যে সেই ডালে 20 জন বসলেও সেই ডাল ভাঙা তো দূরের কথা, বাঁকাও হবে না। সেই গাছের একটা ডালই
আস্ত একটা আম গাছের সমান। এক একটা ডালে এক একটা হচ্ছে সিম্পল আম গাছের সমান, ধরেন একেবারে ছোট পাতলা। তো আমার ওজনের সাথে ওই ডালটা মানে ভাঙা ইম্পসিবল। এটা আমার দ্বারা যে ওই ডাল ভাঙবে এটাও কখনোই সম্ভব না। মানে ওই ডালটা যদি কাটাও লাগে তাও কয়েকজন মিলে ওইটা কাটা লাগবে, আর অনেক টাইম লাগবে ওই ডালটা কাটতে হলেও, মানে এত মোটা সাইজের ওই ডালটা। সেখানে কিনা ডালটাই ভেঙে পড়ল। ভাঙলেও সেটা গাছের সাথে লেগে থাকার কথা। মানে মোটা ডাল ভাঙলে দেখবেন গাছের একটা অংশ কিছুটা হলেও হালকা করে আঁশ হয়ে লেগে থাকে, কিন্তু সেখানে ডালটা পুরোটাই গাছ থেকে আলাদা হয়ে যায়। আর ভাঙার পর সেটা সাইফের উপরে পড়ার কথা ছিল, যেহেতু সে ডালটা ধরেই ঝুলছিল, কিন্তু সেটা তার উপরে না পড়ে কিছুটা পাশে গিয়ে পড়ে। এই বিষয়গুলি সাইফের মাথায় তখনও আসেনি। সে ছিল ছোট মানুষ, প্লাস সে ওই গাছ নিয়ে যেসব কথা প্রচলিত আছে এগুলোর কোনো কিছুই সে জানতো না। তাই ডাল ভাঙার পর সে ভয় না পেয়ে উল্টো সেই ভাঙা ডাল থেকে আরেকটা শাখা ডাল ভেঙে নিয়ে তার ছাগলকে পাতা খাওয়াতে চলে যায়। আর সেই শাখা ডালটা যেটা সে ভেঙেছিল সেটাও বেশ বড় ছিল, এতটাই বড় যে রীতিমতো তাকে সেটা ঘাড়ে করে টেনে নিয়ে যেতে হচ্ছিল। ওইটাও বেশ বড়, আমি ঘাড়ে করে টেনে নিয়ে যাচ্ছি, মানে পুরো তোলা সম্ভব হচ্ছে না ভাঙার পরে। ততক্ষণে পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে অন্ধকার নামতে শুরু করেছে। তাই সাইফ খুব একটা দেরি না করে ওই গাছের ডাল নিয়ে ছাগলের কাছে যায়। কিন্তু ছাগলের কাছে যাওয়া মাত্রই ছাগলটা কেমন যেন দূরে সরে যেতে শুরু করে। মানে সে যতই ছাগলের কাছে যাচ্ছে ছাগলগুলি তার থেকে দূরে চলে যাচ্ছে, যেন এমন যে ছাগলগুলি তাকে দেখে ভয় পেতে শুরু করেছে। এভাবে এক পর্যায়ে ছাগলগুলিকে ধাওয়া দিলে সেগুলো নিজে নিজেই দৌড়ে বাড়িতে চলে আসে। আর সাইফও সেগুলির পেছনে পেছনে বাড়িতে আসে। বাড়িতে আসার পর সেই গাছের ডালটা যেটা সে ভেঙেছিল সেখান থেকে পাতা নিয়ে সে ছাগলগুলিকে খেতে দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে একটা ছাগলও সেই গাছের পাতার দিকে মুখও দেয় না। সাইফ একটু বিরক্ত হয়, পাশাপাশি অবাকও হয় যে ছাগলগুলি পাতা কেন খাচ্ছে না। সে তার নানির কাছে যায় আর তাকে এখন পর্যন্ত যা হয়েছে সব কিছু খুলে বলে। এগুলো শোনা মাত্রই নানি তাকে অনেক বকাঝকা করতে শুরু করে যে এই সন্ধ্যাবেলায় একা একা সে কেন ওখানে গেল। সে বলে, তোকে পাঠিয়েছিলাম শুধুমাত্র ছাগল আনতে। তো সাইফ অবাক হয়ে যায় যে তাকে এত বকাবকির কি আছে। তখন তার নানি তাকে সেই প্রচলিত কথাগুলি বলতে শুরু করে যে এই আম গাছে অনেক কিছুই অনেক মানুষ দেখে, এখানে হয়তোবা কোনো জিন থাকে। মানুষ দিনের বেলায়ও সেখানে যাওয়ার সাহস পায় না, যারাই ওদিকে যায় তাদের সাথেই কিছু না কিছু হয়। এত বড় ডাল যে তার উপর ভেঙে পড়লো এটাতেও তার বুঝতে পারার কথা যে এখানে কিছু একটা আছে। আর এইটা শোনার পরপরই তার হাত পায়ের লোম দাঁড়িয়ে যায়। থাকে না যে অজানা থাকলে অনেক কিছুকেই ভয় লাগে না, কিন্তু জানার পর ভয়টা বেশ ভালো মতো লাগে। সাইফেরও ঠিক এমনটাই হয়। এতক্ষণ সে মোটেই ভয় পাচ্ছিল না, কিন্তু নানির কাছে এসব শোনার পর এবার তার ভয় লাগতে শুরু করে। কিন্তু সামনে যে এর চেয়েও ভয়ানক একটা ঘটনা তার জন্য অপেক্ষা করছে এটা সে তখনও জানতো না। সাইফের বাবা তার নানামারির জন্য একটা স্পেশাল আয়না এনেছিল। যারা উত্তল লেন্স অবতল লেন্স সম্পর্কে ধারণা রাখেন তারা খুব ভালো মতো বুঝবেন। এই আয়নাটা ছিল উত্তল, মানে এখানে দেখলে নিজের চেহারাটা অনেকখানি বড় দেখাতো। অনেকটা ক্যামেরার ফিশ আই ইফেক্ট যেমন হয় অনেকটা তেমন। সেই আয়নার একটা পাশ উত্তল ছিল আর একটা পাশ স্বাভাবিক আয়নার মতোই ছিল। সাইফ তার নানার পাশে বসে পড়ছিল। হঠাৎ তার নানা তাকে ডাক দিয়ে বলে যে এই আয়নায় দেখি এক পাশ বেশ বড় দেখায়। তখন সাইফ বলে যে হ্যাঁ, এটার এই পাশ দিয়ে দেখলে বড়ই দেখায় আর এই পাশে নর্মাল। এই বলে সে নিজে উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ায় আর নিজেকে দেখতে থাকে। যেই মাত্র সে আয়নার দিকে বেশ ভালো মতো তাকায় তখনই সে দেখে আয়নায় আর তাকে দেখা যাচ্ছে না। পুরো আয়নাটাই যেন একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানে সে এই দুনিয়াতে এক্সিস্টই করছে না। সাইফ ব্যাপারটা তখনও মাথার মধ্যে প্রসেস করতে পারছে না যে তার সাথে কি হচ্ছে। ভাবতে ভাবতেই আয়নার মাঝে তার জায়গায় সে একটা ভয়ানক চেহারা দেখতে পায়, যেটার চোখ ছিল অসম্ভব রকম লাল। আমাদের চোখের নিচের দিকে লাল যে জায়গাটা থাকে অনেকটা সেটার মতোই, মানে তার চোখের অংশটা একদম নিচ পর্যন্ত টানা, এই অংশটা একদম একদম নিচ পর্যন্ত টানা। এরকম ভয়ঙ্কর একটা চেহারা দেখা মাত্রই সাইফ চিৎকার করে, লাফ দিয়ে সে তার নানাকে জড়িয়ে ধরে আর নানার কাছেই সে অজ্ঞান হয়ে যায়। এরপর আর কি হয় তা সে বলতে পারে না। যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখে সে তার নানার পাশেই বিছানায় শুয়ে আছে। পরদিনই সাইফ সুস্থ হয়ে ওঠে।
তারপর আর তার সাথে তেমন কিছু হয়নি। একটু বড় হওয়ার পর সে জানতে পারে যে ওই জায়গায় আম গাছে যে জিন বা অশরীরী যারাই থাকে তারা আসলে কারো তেমন কোনো ক্ষতি করে না, কোনো ক্ষতি করার ঘটনা এখন পর্যন্ত শোনা যায়নি। তারা জাস্ট ভয় দেখিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। হয়তোবা তারা চায় না যে তাদের এরিয়াতে গিয়ে কেউ তাদেরকে ডিস্টার্ব করুক, এই জন্যই হয়তো সাইফের বড় কোনো ক্ষতি হয়নি। আর এভাবেও ভাবা যায় যে তার জন্যই হয়তো গাছের ডালটা তার উপরে পড়েনি, যেখানে সেটা তার উপরই পড়ার কথা ছিল। তো এই ছিল সাইফের পাঠানো ঘটনা। আবারও অনেক অনেক ধন্যবাদ সাইফ ঘটনাটা শেয়ার করার জন্য। যদি আপনারও এমন কোনো ঘটনা থাকে যেটা আপনি আমার সাথে ইনস্টাগ্রামে শেয়ার করতে চান, তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি @marufhayat, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে একটা ইমেল অ্যাড্রেস আছে, সেখানেও আপনার ভয়েস রেকর্ড করে আপনি সেই রেকর্ড ফাইলটা ইমেল করতে পারেন। তো দেখা হবে আবার পরের আরেকটা ভিডিওতে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, মারুফ। আর হ্যাঁ, এরকমই আরেকটা সত্য ঘটনা শুনতে চাইলে ডান পাশের এই ভিডিওটাতে ক্লিক করতে পারেন, কারণ এটাও আমাকে আপনাদের মধ্যে থেকেই একজন পাঠিয়েছে। ওই ঘটনাটা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু সম্পর্কিত। আশা করি সেটাও আপনাদের বেশ ভালো লাগবে।